ভগবতে বাসুদেবায়। কুরুক্ষেত্র মহাসমরের পূর্ব সময়ে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব হস্তিনাপুরে আসিয়া জন্মান্ধ ধৃতরাষ্ট্রের সহিত সাক্ষাৎ করিলেন। উভয়ের মধ্যে বিভিন্ন বিষয় আলোচনা হইবার পর ধৃতরাষ্ট্র দুঃখ প্রকাশ করে ব্যাসদেবকে বললেন, আমি দৃষ্টিহীন হইয়া জন্মগ্রহণ করিয়াছি। অন্ধ ধৃতরাষ্ট্র দৃষ্টিহীন হয়ে জন্মগ্রহণ করিয়াছি। এই কুরুক্ষেত্র মহাসমরের কোনো কিছুই নিজ চক্ষে দেখিতে পাইব না। ধৃতরাষ্ট্রের নিকট এইরূপ মর্মান্তিক কথা শ্রবণ করিয়া ব্যাসদেব বলিলেন, এই মহাসমরের যাহা কিছু ঘটনা বলি, জ্ঞানী সঞ্জয়ের নিকট সমূহ বিষয় জানিতে পারিবেন। আমি জ্ঞানী সঞ্জয়কে দিব্য দৃষ্টি প্রদান করিতেছি। সঞ্জয় গৃহে থাকিয়া যুদ্ধের সমূহ ঘটনা দিব্য চক্ষে দর্শন করিয়া তোমাকে জানাইতে পারি। ধৃতরাষ্ট্রকে এই কথা বলিয়া সঞ্জয়কে দিব্য দৃষ্টি প্রদান করিয়া কুরুক্ষেত্রের মহাসমরে উপস্থিত নিজ আত্মীয় এবং স্বজনগণকে বিপক্ষ দলে দর্শন করিয়া অর্জুন যুদ্ধ করিতে অনিচ্ছা প্রকাশ করল। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ প্রদান করিয়াছিলেন তাহাই হল গীতা। সঞ্জয় দিব্য দৃষ্টি লাভ করিয়া প্রাসাদে বসিয়া অন্ধ ধৃতরাষ্ট্রকে কুরুক্ষেত্র মহাসমরের যে সমস্ত ঘটনা বর্ণনা করিলেন তাহা সারাংশ বলিয়া লিখিত হইল। প্রথম অধ্যায়ে অর্জুনের বিষাদ যোগ হল। কুরুক্ষেত্র রণাঙ্গনে প্রবেশ করিয়া অর্জুন আত্মীয় স্বজনগণকে যুদ্ধার্থে প্রস্তুত দেখিয়া ধনুর্বাণ ত্যাগ করিয়া শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, আত্মীয়গণকে এই যুদ্ধে আগত দেখিয়া আমার শরীর অবসন্ন হইতেছে। এরা সবাই তো আত্মীয়, সবাই গুরু, সবাই ভাই, বন্ধু, জ্ঞাতি। এই আত্মীয়গণকে বধ করিয়া জয়লাভ করিতে আমি চাহি না, কারণ কুলক্ষয় করা মহাপাপ। এই যুদ্ধ জয়ে সুখ কোথায় হে মাধব? এই যুদ্ধ বিলাসী স্বজনগণকে দর্শন করিয়া আমার সর্বাঙ্গ কম্পিত হইতেছে, আমার হস্ত হইতে গান্ডীব খসিয়া পড়িতেছে, মুখ শুষ্ক হইতেছে, আমার মন হইতেছে মহাপাপের পথে আমি যেন অগ্রসর হইতেছি। অতএব হে মধুসূদন, আমি করজোড়ে আপনাকে প্রার্থনা করতেছি, আমাকে এই পাপ কার্যে নিয়োজিত করিবেন না। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। অর্জুনকে বিষাদগ্রস্ত দেখিয়া ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, তুমি তো বীর শ্রেষ্ঠ, তোমার এইরূপ কাতরতা শোভা পায় না। যেহেতু তুমি বীর, মনের সমস্ত দুর্বলতা ত্যাগ করিয়া তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও। মনের ক্ষত্রিয়ের যুদ্ধ করাই তো শ্রেষ্ঠ ধর্ম, সেই ধর্ম ত্যাগ করিও না। শ্রীকৃষ্ণের নিকট এই কথা শ্রবণ করিয়া অর্জুন বললেন, হে মাধব, এই যুদ্ধে উভয় পক্ষের যোদ্ধাই নিহত হবে। বিশেষত আমার পূজনীয় পিতামহ ভীষ্ম আছেন, অস্ত্র শিক্ষক দ্রোণাচার্যের উপর কেমন করে অস্ত্রাঘাত করব? এই গুরুজন দিগকে বধ না করিয়া ভিক্ষান্নে জীবন ধারণ করাও আমি শ্রেয় বিবেচনা করি। ইহাকে বধ করিলে মহাপাপে নিমজ্জিত হইব, কুলক হয়ে বর্ণ সংকর উৎপত্তি হইবে, সেই দোষে জলপিণ্ড লোভ হইয়া আমরা নরকে পতিত হইব। অর্জুনকে এইরূপ বিষাদিত দেখিয়া ভগবান শ্রীকৃষ্ণ সহাস্য বদনে বলিলেন, হে অর্জুন, তুমি যাহা বলিলে তাহা মিথ্যা নয়। যুদ্ধে উভয় পক্ষের মৃত্যু হইতেই পারে, তাহাতে কোনো ভুল নেই, কিন্তু মৃত্যু কাহাকে বলে? মানবের বাল্য, কৈশোর, যৌবনের মতো মৃত্যুও একটি পর্যায়, তাই না? সবগুলোই একটা স্টেজ, ওটা তো সকলকার ক্ষেত্রে আসবেই আসবে। তাহলে মৃত্যু কাকে বলে? আত্মার মৃত্যু নেই, আত্মার ক্ষয় নেই, ব্যয় নেই, আত্মা অবিনাশী। এই জন্য জ্ঞানীগণ নশ্বর জীবনের জন্য কোনোদিন শোক প্রকাশ করে না। এ দেহ তো মরবেই, এর জন্য এত যত্ন করে কি হবে? মানুষ যেমন জীর্ণ পুরাতন বস্ত্র ত্যাগ করিয়া নূতন বস্ত্র পরিধান করে, আত্মাও তেমনি এই জীর্ণ দেহ ত্যাগ করিয়া নূতন দেহ ধারণ করবে। কর্মই ধর্ম, কর্ম সকলকেই করিতে হইবে। ব্রহ্মজ্ঞানীরাও কর্ম করেন, তবে তাদের কর্ম নিষ্কাম, আর তুমিও নিষ্কাম ভাবে যুদ্ধ করিয়া ক্ষত্রিয়ের ধর্ম পালন করে যাও। তো বিভ্রান্ত হলেন। তৃতীয় অধ্যায়, এই ব্রহ্মজ্ঞান, অন্যটি নিষ্কাম কর্ম, ইহার কোনটি অবলম্বন করা উচিত? তুমি বলো নিষ্কাম কর্ম করো। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, আমি মানুষের কল্যাণের জন্য বেদের ধর্ম প্রচার করিয়াছি। এই ধর্মে দুইটি পথের উল্লেখ আছে, একটি জ্ঞান, অপরটি নিষ্কাম কর্ম। আজীবন যাহারা ব্রহ্মচর্যে ব্রতী হইয়াছেন
তাহারাই জ্ঞান পথের অধিকারী। আর জ্ঞান পথে সিদ্ধি লাভ করা সাধারণের পক্ষে সম্ভব নয়। সেই জন্য সাধারণ গৃহীদের নিষ্কাম কর্ম করা উচিত। আমরা ধ্যান করতে পারবো না, যোগ করতে পারবো না, ভালো জ্ঞানী নয়, কেউ পণ্ডিত নয়, তাহলে আমাদের কিরকম না সংসারে থেকে নিষ্কাম কর্ম করব, ফলের আশা আমরা করব না, নিষ্কাম ভাবে আমরা কর্ম করব। সেই জন্য সাধারণ গৃহীদের নিষ্কাম কর্ম করা উচিত। নিষ্কাম কর্মের দ্বারা মন পবিত্র থাকে। তাহলে মন পবিত্র হলে জ্ঞানও সঙ্গে সঙ্গে তার জ্ঞানটাও বিশুদ্ধ হয়ে যায়। যখনই মনটা পবিত্র হবে তার জ্ঞানটাও পবিত্র হয়ে যায়। যাহারা নিষ্কাম কর্মী সর্বদা তাহাদের স্মরণ রাখা উচিত, তিনি যে কার্যবতী হইয়াছেন তাহা তাহার নিজের নয়, ইহা ভগবানেরই কার্য। হ্যাঁ, এটাই সে ভাববে। জ্ঞানটা তখন সুন্দর হয়ে গেছে না। তিনি শুধু তাহার অনুগত হইয়া কার্য করিতেছেন। শ্রীকৃষ্ণ অনাসক্ত ভাবে কর্ম করিবার জন্য অর্জুনকে উপদেশ দিলেন, বলিলেন জয় পরাজয় হিংসা মৃত্যু কথা ভুলিয়া যুদ্ধ করো, কারণ যুদ্ধ করাই ক্ষত্রিয় শ্রেষ্ঠ ধর্ম। নিজ ধর্মে মৃত্যু ও শ্রেয়, অপরের ধর্ম ভয়াবহ। শ্রীকৃষ্ণ এইরূপ বাক্য শ্রবণ করিয়া অর্জুন বললেন, হে কৃষ্ণ, যে মনুষ্য পাপ কার্য করিতে ইচ্ছা করে না তাহাকে বলপূর্বক পাপ কার্য কে করায়? মানুষ পাপ কার্য করতে চায় কিন্তু বলপূর্বক তাকে করায়। ইহার উত্তরে কৃষ্ণ বললেন, ষড়রিপুর মধ্যে প্রধান রিপু হলো কাম। সেই কাম বাধা প্রাপ্ত হইলে ক্রোধ প্রকাশ হয়। এই কাম মানুষের চিরশত্রু। রজগুণ হইতে কাম জন্ম নয় এবং ইন্দ্রিয় মন বুদ্ধিকে আচ্ছন্ন করে দেয়। হে অর্জুন, সর্বপ্রথমে তুমি ইন্দ্রিয়ের জয় করিয়া কামরিপুকে দমন করো। আগে মানবের জ্ঞানকে এই কাম বিনাশ করিয়া থাকে। বুদ্ধির দ্বারা মনকে স্থির করিয়া জ্ঞান বিজ্ঞান নাশকারী এই কামকে তুমি আগে বিনাশ করো। চতুর্থ অধ্যায়ে গেলেন। বহু প্রকার উপদেশ দেওয়া সত্ত্বেও অর্জুনের মনে সন্দেহ দূরীভূত হচ্ছে না। ভগবান বলছেন, হে অর্জুন, এই যোগের বিষয় পূর্বে আমি সূর্যকে বলেছিলাম। সূর্য তার পুত্র মনুকে বললেন, মনু তার পুত্র ইক্ষ্বাকুকে বললেন। এই রূপে পরম্পরা প্রাপ্ত এই যোগ রাজর্ষিগণ জানিতে পারিয়াছিলেন, কিন্তু সেই যোগ কালক্রমে নষ্ট হইয়া গিয়াছে। তুমি আমার ভক্ত এবং সখা, সেই জন্য তোমার নিকট অদ্য আমি সেই পুরাতন যোগের কথা বলিলাম। অর্জুন এই কথা শুনিয়া ভগবান শ্রীকৃষ্ণকে বলিলেন, আপনার জন্ম তো পরে, সূর্যের জন্ম তো বহু পূর্বে। এই যোগ সম্পর্কে আপনি যে পূর্বে সূর্যকে বলেছিলেন এটা কি প্রকারে বুঝবো? তো শান্ত ধারণার কথা বলছেন, হে অর্জুন, আমার এবং তোমার বহুবার জন্ম বিগত হইয়াছে, তুমি তাহা বিস্মরণ হইল সমুদয় আমার স্মরণে আছে। আমি জন্ম মৃত্যুহীন শাশ্বত এবং এক হইয়াও বহু। পৃথিবীতে যখন ধর্মের পতন এবং অধর্মের প্রাবল্য হয় তখন এই ধরাধামে অবতীর্ণ হইয়া সাধুগণের পরিত্রাণ দুষ্কৃতকারীদের বিনাশ করি। যিনি আমার এই দিব্য জন্ম এবং কর্মের প্রকৃত স্বরূপ জানেন, তিনি মুক্তির অধিকারী হয়ে যান। তুমিও আমার আদেশ কোনরূপ সন্দেহ না করিয়া একবার পালন করো। জ্বলন্ত অগ্নি যেমন সমস্ত কাষ্ঠ রাশিকে দগ্ধ করে দেয়, সেই রকম সমস্ত প্রকার পাপ পুণ্য রাশিকে জ্ঞানরূপ অগ্নি ভস্মসাৎ করে দিতে পারে। যাহার গুরুর উপদেশ শাস্ত্র বাক্যে বিশ্বাস জন্মেছে, তিনি ইন্দ্রিয় দমন করিয়া জ্ঞানের অধিকারী হইতে পারে। অতএব তুমি মন হইতে সমস্ত সন্দেহকে পরিত্যাগ করে যুদ্ধের জন্য উদ্যত হও। পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ। ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞাসা করছেন, হে কৃষ্ণ, আমাকে তুমি কর্মত্যাগ বলিয়া পুনরায় আবার কর্মযোগের যোগকেই শ্রেষ্ঠ বলিতেছ। তুমি নিশ্চয় করিয়া বলো, ইহাদের মধ্যে আবার কোনটি শ্রেষ্ঠ? শ্রীকৃষ্ণ এইরকম বাক্যে শ্রবণ করিয়া অর্জুনকে ব্রহ্মবিদ এবং যোগীদের বিষয়ে বিস্তারিত ভাবে বুঝাইতে লাগিলেন। বলিলেন, যোগ সাধনা করিয়া যাহারা ব্রহ্ম সনাতনকে জানিতে পারিয়াছেন, সমস্ত কর্ম তাহারাই ভগবানের শ্রী চরণে অর্পণ করেন। হে সব্যসাচী, পদ্মস্পর্শে কি স্পর্শ করে না? তদ্রূপ মনমধ্যে কামনা ত্যাগ করিয়া ভগবানে কামনা অর্পণ করুন। কোনো পাপে তুমি লিপ্ত হবে না। আমার মতো কর্মযোগী হলো শ্রেষ্ঠ। তাই না? সংসারী মানুষ কি করবো? কর্মযোগের মাধ্যম দিয়েই তোমরা থাকো এবং নিষ্কাম ভাবে কর্ম করতে থাকো, তাহলেও তুমি মুক্তি পাবে।
ষষ্ঠ অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন ধ্যান এবং অভ্যাস যোগের কথা বললেন। কর্মফলের আশা ত্যাগ করিয়া যিনি অবশ্য কর্তব্য করেন তিনি সন্ন্যাসী যোগী। সন্ন্যাসী ও যোগীর কিরকম লক্ষণ? না, সন্ন্যাসীগণ সংসারে আসক্তি ত্যাগ করিয়া কর্ম করবেন এবং যোগীগণ ইন্দ্রিয়কে জয় করবেন। তার সরল যে ইন্দ্রিয়গুলো আছে তাকে জয় করবেন। সুখে দুঃখে তাহারা বিচলিত হবেন না। শত্রু মিত্র মান অপমান শীত গ্রীষ্ম সকল কিছুই তাদের নিকট সমান। দেহ মন স্থির করিয়া চিত্ত সংযম করত নিশ্চল ভাবে বসিয়া শ্রী ভগবানের উদ্দেশ্যে যোগাভ্যাস করিবে। এই চঞ্চল মনকে বৈরাগ্য অভ্যাসের দ্বারা বশ করতে হবে এবং সকল বস্তুতেই যিনি আমাকে দর্শন করেন শ্রেষ্ঠ যোগী তিনি। সবকিছুর মধ্যে ভগবানকেই দর্শন করবেন। এই চঞ্চল মনকে বৈরাগ্য অভ্যাসের দ্বারা বশ করতে হবে। সকল বস্তুতেই যিনি আমাকে দর্শন করেন শ্রেষ্ঠ যোগী তিনি। অর্জুন জিজ্ঞাসা করছেন, হে কৃষ্ণ, কোন কারণে সিদ্ধি লাভ না করে যদি কেহ যোগভ্রষ্ট হয়ে যায়, পথ চলতে চলতে যোগভ্রষ্ট হলে কি হবে? তখন শুভ কর্ম কখনো বিফল হয় না, ইহা নিশ্চয় জানিও। পরজন্মে সেই ব্যক্তি কোন যোগীর গৃহে বা সচ্চরিত্র ধনীর গৃহে জন্মগ্রহণ করিয়া যোগ পথে নিজেকে চালিত করবেন এবং জন্মান্তরে এইভাবে তিনি সিদ্ধি প্রাপ্ত হবেন। শ্রীকৃষ্ণ আরো বললেন, আত্মাকে নিম্নগামী করিতে নাই, আত্মাই আত্মার শত্রু, আত্মাই আত্মার মিত্র। যে যোগী প্রযত্ন সহকারে যোগ বিষয়ে যত্নবান তিনি নিষ্পাপ হইয়া কি করেন? পরম গতি লাভ করেন। অতএব হে অর্জুন, তুমি যোগী হও। সপ্তম অধ্যায়ে জ্ঞান বিজ্ঞান যোগ দিলেন, কথা বললেন, হে অর্জুন, আমার আশ্রয় গ্রহণ করিয়া যোগাভ্যাস করিলে যোগী আমাকে পাইতে পারেন। আমার সান্নিধ্য লাভের জন্য মানবের এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। অতএব সহস্র সহস্র মানবের মধ্যে কোনো একজন হয়তো যত্নশীল হইয়া আমাকে জানিতে পারে। আমার অংশ হইতে সমস্ত দেবতাও উদ্ভূত হইয়াছেন। যে ব্যক্তি যে দেবতারই পূজা করুন সেই পূজা আমি গ্রহণ করি, তাহাকে ফলদান করি। শ্রী ভগবান বলিতেন, হে পার্থ, বললেন, আমার দুইটি প্রকৃতি রয়েছে, তার মধ্যে একটি হলো অপরা প্রকৃতি, অন্যটি হলো পরা প্রকৃতি। অপরা প্রকৃতি অষ্টভাগে বিভক্ত, যথা পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি, অহংকার। অপর প্রকৃতির জীব রূপ পরা প্রকৃতি। এই প্রকৃতি সমস্ত জগৎ ধারণ করিয়া রইয়াছে, সমস্ত প্রাণী এবং জগতের সৃষ্টি হইয়াছে এবং অপরা ও পরা প্রকৃতি হইতে আমি এই জগতের ধ্বংস সৃষ্টির মূল কারণ। এই জগতে আমা অপেক্ষা আর কিছুই শ্রেষ্ঠ নাই। আমি জলের মধ্যে রস, বেদের মধ্যে ওঙ্কার, আকাশের শব্দ, মনুষ্যের উদ্যম, পৃথিবীর পবিত্র সুগন্ধ, তপস্বীর তপস্যা, বুদ্ধিমানের বুদ্ধি। আমি পৃথিবীতে অগ্নির তেজ, চন্দ্র এবং সূর্যের আলো। আমি সর্বজীবের। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে পুরুষোত্তম, ব্রহ্ম কি রূপ? আধ্যাত্ম কি? কর্ম বা কেমন? আর অধিভূত কেমন? অধিদৈব অধিযোগ্য কাহাকে বলা হয়? এই যে দেহ, এই দেহে অবস্থিত থাকিয়া কি রূপে যজ্ঞ অনুষ্ঠান করিবে? কি রূপে সংযত চিত্ত ব্যক্তিগণ অন্তকালে তোমাকে জানিতে পারিবেন? কিভাবে? এই প্রশ্নগুলো করছেন, সেগুলো আমাদের জন্য। হে অর্জুন, যিনি পরম অক্ষর অর্থাৎ যাহার ক্ষয় নাই তিনি হলো ব্রহ্ম। যার ক্ষয় নেই, ব্রহ্ম ব্রহ্ম সমস্ত এই কথাগুলো লেখা আছে না, যার কোনো ক্ষয় নেই সেগুলো ব্রহ্ম। স্বাভাবিক আধ্যাত্ম বলিয়া উক্ত হন। আর দেবোদ্দেশ্যে ত্যাগরূপ যজ্ঞাদি কর্মের ফলে প্রাণীগণের জন্ম এবং বৃদ্ধি হইয়া থাকে, তাহাই হলো কর্ম। দেহাদি বিনাশশীল পদার্থই হলো অধিভূত, হিরণ্য গর্ভ পুরুষই হলো অধিদেবতা। আমি এই দেহে অধিযোগ্য। যেই যেই ভাব চিন্তা করিয়া জীব দেহত্যাগ করবে, সেই সেই ভাবই প্রাপ্ত হবে। যিনি মৃত্যুকালে আমাকে স্মরণ করিয়া দেহত্যাগ করবেন তিনি আমাকেই পাইয়া থাকেন। অতএব সর্বদা আমাকে স্মরণ করিয়া ক্ষাত্র ধর্ম পালন হেতু যুদ্ধ করো। অভ্যাস যোগে যুক্ত হইয়া অনন্যগামী চিত্তে জ্যোতির্ময় পুরুষই ভগবানের ধ্যান করতে করতে করো যোগী, তাহাতেই প্রাপ্ত হয়ে। নবম অধ্যায়ে রাজবিদ্যা রাজগুহ্য যোগ বললেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, সমস্ত যোগের মধ্যে শ্রেষ্ঠ হলো রাজযোগ।
যাহা শ্রেষ্ঠ বিদ্যা, যাহা শ্রেষ্ঠ জ্ঞান, যাহা অবগত হইতে পারিলে সংসার বন্ধন থেকে মানবের মুক্ত হয়, সেটাকেই বলা হচ্ছে রাজ্য। এই বিষয়ে আমি বর্ণনা করিতেছি, তুমি শ্রবণ করো। ধর্মের প্রতি অশ্রদ্ধাকারী ব্যক্তি আমাকে না পাইয়া মৃত্যুময় সংসারে বারবার যাতায়াত করে। আর কি? অব্যক্ত রূপে আমি সমগ্র জগৎ ব্যাপিয়া আছি, সর্বভূত আমাতে অবস্থিত, কিন্তু ভূতগণে আমি অবস্থিত নই। প্রলয়কালে সর্বভূত আমার প্রকৃতিতে লয় প্রাপ্ত হয়, আমি সৃষ্টিকালে পুনরায় তাহাদের সৃষ্টি করি। এইরূপ ধ্বংস সৃষ্টির মধ্য দিয়ে বৈচিত্র্য লীলা চলিতেছে এবং নিত্য পরিবর্তনশীল জগতে একমাত্র আমি সত্য এবং ধ্রুব। সামান্য কারণে মানুষ অস্থির হয়ে পড়ে, মৃত্যুতে শোকার্ত হইয়া ক্রন্দন করে, কিন্তু সকল অবস্থায় আমি উদাসীন থাকায় কোনো শোক আমাকে স্পর্শ করিতে পারে না। আমার স্বরূপ জ্ঞানীগণ অবগত আছেন, সেই জন্য সকল প্রকার পরিবর্তনে তারা উদাসীন থাকে। ঘোর পাপীও যদি ভক্তিভাবে আমার উপাসনা করে, তাহলে সমস্ত পাপ বিনষ্ট করিয়া তাহাকে আমি পুণ্যাত্মা করি। যাহারা সকল প্রকার কামনা পরিত্যাগ করিয়া আমারই শরণাপন্ন হন, আমি পরম কল্যাণ করিয়া অন্তিমকালে তাহাদের মুক্তি দান করি। দেবতার পূজা করিলে দেবলোকে যাবে, পিতৃগণের পূজা করলে পিতৃলোক পাবে, আমার ভজনা করলে ভক্তগণ আমাকেই পাবে। ভক্তিপূর্ণ চিত্তে পত্র পুষ্প জল ফল আমাকে অর্পণ করেন, আমি আদরের সহিত সেই সকল দান গ্রহণ করি। হে অর্জুন, তুমি যজ্ঞ দান তপস্যা যাহা কিছু করিবে সব কিছু আমাকেই অর্পণ করো, তাহলে এই সংসার বন্ধন থেকে তোমাকে মুক্ত করিব। যদি কোনো দুষ্ট ব্যক্তি অনন্য চিত্তে আমার আরাধনা করে, তাহাকে সাধু বলিয়া মনে করিবে। সেই দুরাচার ব্যক্তিও সদিচ্ছার জন্য ধার্মিক হইয়া পরম শান্তি লাভ করবে, কারণ আমার ভক্তের জানিব বিনাশ নাই। অতএব আমার মতানুসারে আমাতে ভক্তি রাখিয়া কর্ম করিলে তুমি অবশ্যই আমাকে পাইবেই পাইবে। ভগবান তার বিভূতি যোগ দিলেন। কিভাবে? ভগবান মহর্ষিগণ আমার নানাবিধ বিভূতির আবির্ভাব জ্ঞাত নহেন, কারণ দেবগণ এবং মহর্ষিগণের সর্বপ্রকারে আমি আদি কারণ। যিনি জন্মরহিত অনাদি সর্বলোকের মহান ঈশ্বর বলিয়া আমাকে জানেন, মর্তলোকে তিনি সর্বপ্রকার পাপ হইতে মুক্ত হন। হে অর্জুন, প্রাণীগণের সুখ দুঃখ ভয় অভয় জন্ম মৃত্যু তপ দান যশ অযশ সুনাম দুর্নাম এইসব ভাব আমার ইচ্ছা থেকেই সৃষ্টি হয়। ভৃগু প্রভৃতি সপ্ত মহর্ষি, পূর্বতন সনকাদি চারিজন মহর্ষিগণ, স্বয়ম্ভুব আদি চতুর্দশ মনু, ইহারা জন্মিয়াছেন আমার মন থেকে। এই পৃথিবীর মনুষ্য সকল ইহাদের সন্তান। যিনি ইহার এইরূপ শক্তি এবং মহিমার কথা জানেন, পরম জ্ঞান তিনি লাভ করিয়া থাকেন। সকল জগৎ আমা হইতেই সৃষ্টি হইয়াছে, কর্মে সকলকে আমি নিযুক্ত করিয়া রাখিয়াছি। হে অর্জুন, পণ্ডিতগণ ভক্তির সহিত আমার ভজনা করেন, গুণকীর্তন করেন, আমি তাহাদের অন্তঃকরণে অধিষ্ঠিত হইয়া জ্ঞানের আলোক দান করিয়া দিই। এবং অর্জুনের মনের সংশয় সম্পূর্ণ দূরীভূত হয় নাই। পুনরায় অর্জুন জিজ্ঞাসা করছেন, তোমার এই সকল বিষয় সত্য বলিয়া মনে করি, কিন্তু তোমার অলৌকিক যে শক্তি গুণের কথা আমি একটু জানিতে চাই, শুনিতে ইচ্ছা করি, কোন কোন বস্তুতে তোমার অধিক প্রকাশ আছে। অর্জুনের এই কথা শ্রবণ করিয়া শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, আমার প্রধান প্রধান অলৌকিক শক্তি গুণের কথা বলিব। স্বইচ্ছায় আমি মানব দেহ ধারণ করিয়াছি, আমাকে সাধারণ মনুষ্য ভাবিয়া তুমি ভুল করিও না। মধ্যে কি বলছে? বেদ শাস্ত্রের মধ্যে আমি সামবেদ, দেবতাগণের মধ্যে আমি ইন্দ্র, আদিত্যগণের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিষ্কগণের মধ্যে আমি সূর্য, নক্ষত্রের মধ্যে আমি চন্দ্র, ইন্দ্রিয়গণের মধ্যে আমি মন, পুরোহিত গণের মধ্যে আমি বৃহস্পতি, যদুকুলের মধ্যে আমি কৃষ্ণ, পাণ্ডব দিগের মধ্যে অর্জুন, মুনিগণের মধ্যে দেব, কবিদের মধ্যে আমি কবিদিগের মধ্যে আমি শুক্রাচার্য। হে অর্জুন, যাহা যাহা প্রধান তাহা আমি, সকল বস্তুর মূল কারণই আমি। এই চরাচরে এমন কিছু নাই আমা হতে ভিন্ন। আমার দিব্য বিভূতির অন্ত নাই, ইহার অধিক জানিবার কি প্রয়োজন আছে? একাদশ অধ্যায়ে আরো কি জানতে চাইলেন? তোমার সেই রূপটা একবার দেখাও। বলিলেন, হে কৃষ্ণ, আমাকে পরম গোপনীয় আত্মজ্ঞান সম্বন্ধে যাহা তুমি বুঝিয়া বলিলে,
তাহাতে আমার মোহ দূরীভূত হইল। তোমার নিকটে বিস্তারিতভাবে জীবের জন্ম মৃত্যুর কথা শ্রবণ করিলাম। হে কমললোচন, আমার নিকট যাহা ব্যক্ত করিয়াছ আমি সত্য বলিয়া মনে করি, তথাপি তোমার যেই অলৌকিক রূপ আমি একবার দেখতে ইচ্ছা করি। আমাকে সেই রূপ দেখিবার উপযুক্ত বলিয়া যদি তুমি মনে করো, তাহলে সেই বিশ্বরূপ আমাকে একবার দর্শন করিয়া দাও। আকুল আগ্রহে অর্জুনকে বিশ্বরূপ দেখাইবার জন্য শ্রীকৃষ্ণ তাহাকে দিব্য চক্ষু দান করিলেন। শ্রীকৃষ্ণের অনুগ্রহে দিব্য চক্ষু লাভ করিয়া অর্জুন দেখিলেন যে তাহার সন্মুখে বিরাট জগৎ সংসার বিলীন হইয়া তাহার পরিবর্তে শত শত সূর্যের তেজ সমগ্র মহাশূন্য ব্যাপিয়া বহু তার হস্ত পদ বদন চক্ষু সমন্বিত এক বিরাট পুরুষ তার সামনে দণ্ডায়মান। সেই মূর্তির মধ্যে স্বর্গ মর্ত পাতাল একত্রিত অবস্থায় বিরাজিত অসংখ্য দেব দেবী মুনি ঋষি নদ নদী পশু পক্ষী ইত্যাদি প্রাণী জগৎ ভীষ্ম দ্রোণ কর্ণ দুর্যোধনাদি উভয় পক্ষে শ্রেষ্ঠ যোদ্ধাগণ দ্রুত বেগে সকলে ভয়ঙ্কর মূর্তির মুখ গহরে প্রবেশ করিতেছে। লেলিহান অগ্নিশিখা যেন মুখ গহর হইতে বহির্গত হইতেছে। এই ভয়ঙ্কর বিশ্বরূপ দর্শনে অর্জুন ভীত হইয়া করজোড়ে প্রণাম করিয়া বলিতে লাগিলেন, হে বিশ্বরূপধারী, হে দীনবন্ধু, আমি সর্বত্রই তোমার ভয়ঙ্কর মূর্তি দর্শন করতেছি। তোমার কলেবরে পুণ্যাত্মা ঋষিগণ দেবতাগণ প্রাণীগণ কত ভয়ঙ্কর সর্প রহিয়াছে। সৃষ্টিকর্তা পদ্মা ব্রহ্মাসনে বসিয়া রহিয়াছেন। তোমার বহু মুখ নেত্র বিশিষ্ট অনেক বাহু উরু এবং পদ বিশিষ্ট অনেক উদর বিশিষ্ট বহু দ্রংষ্টা দ্বারা এই ভয়ঙ্কর রূপ দর্শনে লোক সকল ভীত হইতেছে। অত্যন্ত ভীত হইয়াছি। হে দেবেশ, হে জগন্নাথ, তুমি জগতের পরম নিধান। তোমা কর্তৃক এই জগতে ব্যাপ্ত রইয়াছে। তোমাকে সহস্র সহস্র নমস্কার। চতুর্ভুজ মূর্তি দর্শন করিয়া অর্জুনের ভয় ভীতি দূর হইল। শ্রীকৃষ্ণ বলিলেন, তুমি আমার যে রূপ দর্শন করিলে, এই রূপ বেদোধ্যয়ন যোগ্য দান তপস্যার দ্বারা দেখিতে পাওয়া যায় না। কেবল মাত্র অনন্য ভক্তির দ্বারাই আমাকে জানিতে বা দর্শন করিতেই পারা যায়। ভক্তি বিশ্বরূপ দর্শন করিয়া অর্জুন শ্রীকৃষ্ণকে বলিলেন, হে ভগবান, জ্ঞানযোগ ভক্তিযোগের মধ্যে কোন পথ শ্রেষ্ঠ তাহা বলুন। শ্রীকৃষ্ণ বললেন, যাহারা জ্ঞান পথে জিতেন্দ্রিয় হইয়া অদ্বিতীয় ব্রহ্মের উপাসনা করেন, তাহারা আমাকে পাইয়া থাকেন। এই জ্ঞান পথ হল অত্যন্ত কঠোর, সাধারণের নিকট দুর্বোধ্য। যাহারা ভক্তিপূর্ণ চিত্তে সমস্ত কর্মফল আমাতে অর্পণ করিয়া আমারই আরাধনা করেন, শ্রেষ্ঠ পথের পথিক তাহারাই। কোন জীবের প্রতি যিনি হিংসা করেন না, সকলকে ভালোবাসা দিয়া থাকেন, সর্ব অবস্থায় অর্থাৎ সুখে দুঃখে যিনি সন্তুষ্ট চিত্ত, সেই ভক্ত হলো আমার অতীব প্রিয়। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগে অর্জুন বললেন, হে কেশব, আমি প্রকৃতি পুরুষ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান জ্ঞেয় এই সকলের তত্ত্ব জানিতে ইচ্ছা করি। শ্রী ভগবান বললেন, হে কুন্তেয়, শ্রী ভগবান পুরুষ, তাহার শক্তি হলো প্রকৃতি। প্রকৃতি ত্রিগুণময়ী, তিনটা গুণ আছে, সত্য রজ তম। পুরুষ ও প্রকৃতি উভয়কেই অনাদি বলিয়া জানিবে। গুণ এবং বিকার প্রকৃতি হইতে জন্মিয়া থাকে। পুরুষ প্রকৃতিতে থাকিয়া প্রকৃতি হইতে জাত সুখ দুঃখাদি ভোগ করিয়া থাকেন। এই ভোগায়তন শরীরের নামই হলো ক্ষেত্র। এই শরীরের যিনি তত্ত্ব জানেন তাকেই ক্ষেত্রজ্ঞ। আর অহিংসা, নিরঙ্কার, অনাসক্তি, ক্ষমা, আধ্যাত্ম জ্ঞান, সমদর্শিতা, এইগুলি হলো জ্ঞান। জ্ঞেয় বস্তু একমাত্র পরম ব্রহ্ম। যিনি এই সকল তত্ত্ব জানিতে পারেন, তিনি পরম পদ প্রাপ্ত হয়ে যান। চতুর্দশ অধ্যায়ে গুণত্রয় বিভাগ যোগে বললেন। অর্জুন সন্দেহ নিরসনের জন্য শ্রীকৃষ্ণ তখন বললেন, হে অর্জুন, তোমাকে সর্বশ্রেষ্ঠ জ্ঞান সম্বন্ধে বলিব। আমি জগতের বীজ প্রদ পিতা। আমার শক্তিস্বরূপা প্রকৃতি তাহাদের জননী। সত্য রজতম এই তিন গুণের রজ্জু দ্বারা প্রকৃতি রূপা মহামায়া জীবকুলকে বন্ধন করিয়া রেখেছে। শান্ত ভাব, নির্মলতা, আনন্দ, জ্ঞান, এইগুলি হলো সত্যগুণের লক্ষণ। আর লোভ, লালসা, কামনা, বাসনা রজগুণের লক্ষণ। নিদ্রা, আলস্য, ভ্রান্তি, অজ্ঞানতা তমগুণের লক্ষণ। সত্যগুণ আনন্দলোক, রজগুণ কর্মের পথ, তমগুণ অজ্ঞানের পথ মানবকে টানিয়ে নিয়ে যায়। এই গুণত্রয়কে অতিক্রম করিতে পারিলে সিদ্ধি লাভ হইবেই।
পুরুষোত্তম যোগে বললেন ভগবান শ্রীকৃষ্ণ, অর্জুন বললেন, হে অর্জুন, পুরুষ এবং প্রকৃতির নিত্য লীলায় আমি পুরুষোত্তম, এবং সংসারকে জ্ঞানীগণ অসত্য বৃক্ষ বলিয়া জানেন। ইহার মূল ঊর্ধ্বে আছে, শাখা প্রশাখা নিম্ন দিকে। সংসার রূপ অসত্য বৃক্ষের মূল হইলেন পুরুষোত্তম। সংসার বৃক্ষের এই সকল শাখা হলো সত্য, রজ, তম, তিনটি গুণের রসে পল্লব সকলকে শ্যামল করিয়া রাখিয়াছে। বেদ ইহার পত্র, সংসার বৃক্ষের ধ্বংস নাই, ইহা প্রবাহ ক্রমেই নিত্য। কামনা বাসনা যাহার সংযত হয়েছে, সুখ দুঃখে যে অবিচলিত, তাহারাই এই সংসার বৃক্ষের নিকট উপস্থিত হইয়া মুক্তি লাভ করিতে পারে। ইহাদের আর জন্মগ্রহণ করিতে হয় না। সংসার হলো খর অক্ষর নামে দুই রকম পুরুষ। বর্তমান সংসারের জীব সকল খর বিনাশশীল পুরুষ, আর অবিনাশী আত্মাই হইল অক্ষর পুরুষ, যার ক্ষয় নয়। খর এবং অক্ষর হইতেও যিনি উত্তম পুরুষ আছেন, তিনি হলেন পরমাত্মা। ষোড়শ অধ্যায়ে দৈবাসুর সম্পদ যোগে বললেন, শ্রীকৃষ্ণ বললেন, সংসারে দুই প্রকৃতির মানুষ বর্তমান। এক প্রকার মানুষ দেব প্রকৃতি সম্পন্ন, আরেক প্রকার হলো অসুর প্রকৃতি সম্পন্ন, তাই না? পূর্বজন্মে সুকৃতি দুষ্কৃতির ফল অনুসারে দেব এবং অসুর প্রকৃতি সম্পন্ন হইয়া মানুষ জন্মগ্রহণ করে। হ্যাঁ, পূর্বজন্মে যারা সুকৃতি আছে, সৎকর্ম করেছে, তারা আধ্যাত্মিক চেতনার উন্নতি হয়ে তারা এগিয়ে যাচ্ছে। আর যাদের পূর্বজন্মে সুকৃতি নেই, অখাদ্য কুখাদ্য খেয়ে জীবন ধারণ করছে, তারা প্রকৃত তত্ত্ব জানতে পারে না। হ্যাঁ, এইভাবে তারা চলছে। তাহলে অসুর সম্পদ, তারা আসরিক প্রকৃতি সম্পন্ন হয়ে মানুষ জন্মগ্রহণ করেছে। দেব প্রকৃতির মানুষ হলো নির্ভীক, তাহারা যজ্ঞ, দান এবং তপস্যায় আনন্দ লাভ করে। তারা এইসব করতেই আনন্দ করবে। তাহারা ত্যাগ, দয়া, ক্ষমা এবং ক্রোধ শূন্য, সত্য পরায়ণ হবে। অভিমান, ক্রোধ, দাম্ভিকতা, অনাচার, ভক্তিহীনতা, অশ্রদ্ধা, ইন্দ্রিয়াসক্তি এবং লোভ, এগুলো হলো অসুর প্রকৃতির ব্যক্তিদের থাকবে। দেব প্রকৃতির মানুষ মুক্তি লাভ করবে, অসুর প্রকৃতির মানুষ নিজ যোনি প্রাপ্ত হয়ে যাবে। তার কর্মের জন্য সে নিজ যোনি প্রাপ্ত হতে পারে। সপ্তদশ অধ্যায়ে শ্রদ্ধাত্রয় বিভাগ যোগে বললেন, অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, যাহারা শাস্ত্র বিধি পরিত্যাগ করিয়া শ্রদ্ধা সহকারে দেবাদির অর্চনা করেন, তাদের নিষ্ঠা কিরূপ? শাস্ত্র বিধি পরিত্যাগ করে শ্রদ্ধা সহকারে দেবাদির অর্চনা করে, তাদের নিষ্ঠাটা কেমন? উত্তরে ভগবান বললেন, দেহাদিগের শ্রদ্ধা সাত্ত্বিকী, রাজসী, তামসী তিন প্রকার হয়। তন্মধ্যে গুণের তারতম্য অনুসারে যে শ্রদ্ধা যত প্রাবল্য লাভ করিয়াছে, তিনি তাদৃশ ভাবাপন্ন হইয়া থাকেন। সাত্ত্বিক ভাবাপন্ন ব্যক্তি দেবতার পূজা করবে, রাজসিক ব্যক্তি যারা যক্ষ রাক্ষসের পূজা করবে, আর তামসিক ব্যক্তি ভূত পিশাচের পূজা করবে। কাহারও শ্রদ্ধা ব্যতীত কল্যাণ বা জ্ঞান লাভ হবে না। শ্রদ্ধার লক্ষণ অনুসারে জীবের প্রকৃতি বুঝিতে পারা যায় এবং শ্রদ্ধায় জ্ঞান লাভ হয়, জ্ঞান হইলে মুক্তি লাভ হয়, এবং অশ্রদ্ধায় দান করলে, হোম করলে, তপস্যা যা কিছু করা হোক না কেন, তাহা অসৎ হয়। এই অসৎ কর্ম কি পরলোকে কি ইহলোকে কোনো লোকেই ফলদায়ক হবে না। অষ্টাদশ অধ্যায় শেষ অধ্যায় মুখ্য যোগ এলো। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, আমি সন্ন্যাস এবং ত্যাগের তত্ত্ব প্রকৃতভাবে জানতে ইচ্ছা করছি। ভগবান বলছেন, কর্মফলের আসক্তি ত্যাগ করাই হলো প্রকৃত সন্ন্যাস ত্যাগ। যাহারা সংসারের কাজকর্ম পরিত্যাগকেই সন্ন্যাস বলিয়া ভাবেন, তাহারা ভুল করছেন। ফলের আশা না করিয়া যদি কর্তব্য কর্ম করাই হলো ধর্ম। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের চারি প্রকার কর্ম আছে। বেদোধ্যয়ন, পূজা, শাস্ত্রপাঠ ব্রাহ্মণের কর্ম। যুদ্ধ, প্রজাপালন ক্ষত্রিয়ের ধর্ম। কৃষিকর্ম, ব্যবসা বাণিজ্য বৈশ্যের কর্ম। তিন বর্ণের সেবা করা শূদ্রের কর্ম। নিজ নিজ কর্মে নিযুক্ত থাকিয়া
ঈশ্বরের উপাসনা নিজ ধর্ম পালন করিতে হয়, স্বধর্ম ত্যাগ করিয়া পরধর্ম গ্রহণ করিবেন না, একাগ্রতা সহকারে নিজ নিজ কর্ম করিলে অবশ্যই সিদ্ধি লাভ হইবে। হে অর্জুন, সর্বধর্ম পরিত্যাগ পূর্বক একমাত্র আমারই শরণাপন্ন একবার হও, আমি তোমাকে সমুদয় পাপ হইতে মুক্তি করিবই করিব। যে ভগবানের মধুময় বাক্য শ্রবণ করিয়া অর্জুন বলিলেন, তোমার মুখনিসৃত শাস্ত্র বাক্য শ্রবণ করিয়া আমার সকল প্রকার মোহ দূরীভূত হইয়াছে। এক্ষণে আমি সংশয় শূন্য, জয় পরাজয়ের চিন্তা পরিত্যাগ করিয়া আমি গাণ্ডীব ধারণ করিলাম। বললেন, হে মহারাজ, ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের রোমাঞ্চকর কথোপকথন আপনার নিকট ব্যক্ত করিলাম। মহামুনি ব্যাসদেবের কৃপায় পরম গুহ্য যোগ শ্রীকৃষ্ণের মুখে সাক্ষাৎ শ্রবণ করিয়াছি। হে রাজন, শ্রীকৃষ্ণের অদ্ভুত বিশ্বরূপ যতই আমি স্মরণ করিতেছি, ততই বিস্ময়ে আনন্দে অভিভূত হইতেছি। সেই স্থানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ, গাণ্ডীবধারী অর্জুন অবস্থিত আছেন। সেই স্থানে বিজয়, লক্ষ্মী এবং অভ্যুদয় এবং অচঞ্চলা নীতি বর্তমান। ইহাই আমার স্থির বিশ্বাস। ইতি গীতার তত্ত্বসার সমাপ্তম। গীতা মাহাত্ম্যম বৈষ্ণব তন্ত্র সারক্ত ঋষিবাচ। ঋষি বললেন, হে সুত, পুরাকালে নারায়ণের ক্ষেত্রে মহামুনি ব্যাস আপনার নিকট যেরূপ গীতা মাহাত্ম্য বর্ণনা করেছেন, আপনি কৃপা করিয়া তথায় যথার্থভাবে বর্ণন করুন। ঋষি বাক্য শ্রবণ করিয়া সুত বলিলেন, ঋষিবর, আপনি যে পরম গুহ্যতম মঙ্গলময় অত্যুত্তম বিষয় জিজ্ঞাসা করিলেন, সেই উত্তম গীতা মাহাত্ম্য বর্ণনা করিতে কাহার সামর্থ্য আছে? একমাত্র শ্রীকৃষ্ণ ইহার সম্যক রূপে অবগত আছেন, কিঞ্চিত মাত্র ফল অবগত আছেন। কুন্তিপুত্র অর্জুন, ব্যাসদেব, ব্যাসপুত্র সুখদেব, যাজ্ঞবল্ক্য এবং মিথিলার রাজা জনক অন্যান্য সকলের পরস্পরের শ্রবণ করিয়া ইহার লেশমাত্র কীর্তন করেন। আমি ব্যাসদেবের নিকট যাহা শ্রবণ করিয়াছি কিঞ্চিত বর্ণনা করিতেছি, শ্রবণ করুন। সমস্ত উপনিষদ শ্রীকৃষ্ণ হলেন দোহনকর্তা, পার্থ বৎস, দুগ্ধস্বরূপ মহৎ গীতামৃত, সুধীগণ তাহা ভোক্তা। অর্জুনের সারথ্য কার্যে নিযুক্ত হইয়া যিনি জগতের উপকারার্থে এই গীতার এই শ্রবণ করে নাই অথবা যোগাভ্যাসের দ্বারা গীতা জ্ঞান লাভ করে নাই, সে বালকের তুল্য হাস্যাস্পদ। যাহারা দিবানিশি গীতা শাস্ত্র পাঠ বা শ্রবণ করেন, তিনি মনুষ্য নহেন, দেবতা স্বরূপ জানিবে। এবং শ্রীকৃষ্ণ গীতাজ্ঞান অবলম্বন করিয়া অর্জুনের চিত্ত শুদ্ধির জন্য সগুণ নির্গুণ ব্রহ্মের তত্ত্বজ্ঞান বলিয়েছেন। ভক্তি মোক্ষ দ্বারা সংগঠিত গীতা অষ্টাদশ অধ্যায় রূপ সোপান বিশিষ্ট এবং প্রেম ভক্তি রূপ কর্মসমূহে ক্রমশ মানবে চিত্ত শুদ্ধি হয়। গীতারূপ পবিত্র সলিলে যে একবার স্নান করে তার মলিনতা দূর হয়, কিন্তু যাহারা শ্রদ্ধাহীন তাহাদের পক্ষে হস্তি স্নানের ন্যায় বৃথা। গীতার পঠন পাঠন যে ব্যক্তি জানে না, তার সমস্ত মনুষ্য লোক তার বৃথা। সুতরাং যে ব্যক্তি গীতা মাহাত্ম্য জানে না, তাহা অপেক্ষা অধম এই জগতে কেহ নাই। তাহার মানব দেহ, বিজ্ঞান, জ্ঞান, কুলশীলতা সবে দিক। যে ব্যক্তি গীতার অর্থ জানে না, তাহা অপেক্ষা আর কেহ অধম নাই। তাহার দেহ, বিত্ত, সম্পদ, উত্তম আচরণ হলেও গৃহাশ্রম করলেও ধিক। যে ব্যক্তি গীতা শাস্ত্র জানে না, তাহা অপেক্ষা অধম কেহ নাই। তার প্রারব্ধ কর্মে প্রতিষ্ঠা, পূজা, দান, মহত্ব সবে ধিক। গীতা শাস্ত্রে যার মন নাই, সবই তার নিষ্ফল। যা তাহার জ্ঞানদাতাকেও ধিক, তাহার ব্রত নিষ্ঠা, জপ, তপে সবে ধিক। গীতার অর্থ যে বোঝে না, তার ন্যায় অধম কেউ নাই। যে জ্ঞান গীতায় কীর্তিত হয় নাই, তা অসুর সম্মত জানিবে। তাহার ধর্মশূন্য বৃথা এবং তাহা বেদ বেদান্ত নিন্দিত। সুতরাং ধর্মময়ী গীতা সর্বজ্ঞান প্রদায়িনী। তাই গীতা সর্বশাস্ত্রের সার এবং পবিত্রময়ী রূপে প্রশংসিত। যিনি বিষ্ণু পর্বাহে হরিবাসরে গীতা পাঠ করেন, তিনি নিদ্রায়, জাগরণে, গমনে অবস্থানকারী শত্রুগণ তাহার কোনো ক্ষতি করতে পারে না। শালগ্রাম শিলার নিকট, দেবালয়ে, শিব মন্দিরে, তীর্থে, নদী তীরে যিনি গীতা পাঠ করেন, নিশ্চয়ই তার সৌভাগ্য লাভ হয়। দেবগণিনন্দন শ্রীকৃষ্ণ গীতা পাঠ করিলে যেরূপ প্রসন্নতা লাভ করেন, বেদ পাঠ, দান, যজ্ঞ, তীর্থ, পর্যটন বতাদির দ্বারা সেইরূপ প্রসন্নতা লাভ করেন না। ভক্তিভাব চিত্তে যিনি গীতা অধ্যয়ন করেন, বেদ পুরাণাদি সকল শাস্ত্র পাঠ করা হইয়া থাকে। যোগস্থানে, সিদ্ধপীঠে, শালগ্রাম শিলায়, অন্যান্য দেবালয়, শিলাময় দেবতা স্থানে এবং
সৎ সভায় যজ্ঞস্থলে বিষ্ণু ভক্তের নিকট যিনি গীতা ধ্যান করেন তিনি সিদ্ধি লাভ করিয়া থাকেন। প্রতিদিন যিনি গীতা পাঠ করেন, গীতা পাঠ শ্রবণ করেন, দক্ষিণা সহ অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। উত্তম রূপে গীতার্থ শ্রবণ করেন অথবা অপরকে শ্রবণ যিনি করান তিনি পরমপদ প্রাপ্ত হন। যিনি শাস্ত্রবিধি অনুসারে গীতা ভক্তিভাবে গীতা পুস্তক দান করেন তার পত্নী প্রিয়া হয়। নিশ্চয়ই তিনি যশ সৌভাগ্য সুস্থ জীবন লাভ করেন, স্ত্রীর প্রিয় হইয়া পরম সুখ লাভ করেন, ইহাতে কোনো সন্দেহ নাই। প্রতিনিয়ত যে গৃহে গীতার অর্চনা হয় সেই গৃহ অভিচারজনিত দুঃখ, অভিশাপজনিত কষ্ট আসতে পারে না। যে স্থানে আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক বিতাপজনিত পীড়া, কোনো ব্যাধি উৎপন্ন হয় না এবং পাপ দুর্গতি, নরক ভয় কিছুতে থাকিতে পারে না। যে স্থানে কাহারও ও দেহে বিস্ফোটকাদি বা ক্লেশকর পীড়া কখনো হয় না, তিনি কৃষ্ণের চরণে দাস্য লাভ এবং একনিষ্ঠ ভক্তি লাভ করে থাকেন। যিনি সর্বদা গীতা পাঠে রত থাকেন তিনি প্রারব্ধ ভোগ করিলেও সর্বজীবের সহিত তার সখ্য ভাব থাকে। গীতাধ্যায়ী ব্যক্তির সর্বপ্রকার মহাপাপ করিয়া থাকিলেও পদ্মপত্রের জলের ন্যায় তাকে স্পর্শ করতে পারে না, তিনি মুক্ত সুখী হন। অনাচারজনিত, অবাচ্য কথন সম্মত, অবক্ষ ভক্ষণজনিত, অস্পৃশ্য স্পর্শজনিত, জ্ঞান এবং অজ্ঞানকৃত ইন্দ্রিয়জাত পাপসমূহ গীতা পাঠ মুহূর্তেই বিনষ্ট করে দেয়। সকল স্থানে ভোজনকারী, সর্বত্র দান গ্রহণকারী ব্যক্তি গীতা পাঠ করিলে কোনো পাপে লিপ্ত হয় না। রত্নাদি পরিপূর্ণ পৃথিবীর যদি অবিধিপূর্বক গ্রহণ করিয়াও একবার শুধু গীতা পাঠ করেন তাহলে তিনি স্ফটিকের ন্যায় শুদ্ধ হইয়া যান। অন্তঃকরণ যাহার সর্বদাই গীতায় অনুরক্ত থাকে তিনি সাগ্নিক, সদা জপকারী, ক্রিয়াবান, পণ্ডিত, তিনি দর্শনীয়, ধনবান, যোগী, জ্ঞানবান, যাজ্ঞিক, যাজক। গীতা গ্রন্থ যে স্থানে থাকে নিত্য পাঠ হয় সেই স্থানে প্রয়াগাদি সর্বতীর্থ বিরাজ করিয়া থাকে। সেই স্থানে মানব দেহে অবস্থিত কালে এবং মৃত্যুর পরেও সর্বদেবতা, ঋষি, যোগীগণ বাস করিয়া তাহাকে রক্ষা করিয়া থাকেন। গীতা পাঠ যে স্থানে হয় সে স্থানে নারদ, ধ্রুব প্রভৃতি ভক্তগণের সহিত বালক বেশী গোপাল স্বয়ং নিতাই চাঁদও বিষয়ে যে স্থানে আলোচনা হয়, পঠন পাঠন হয়, ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রাধিকার সহিত আনন্দে ক্রীড়া করেন। ভগবান বলছেন, হে অর্জুন, গীতাই আমার হৃদয়, গীতাই আমার সার উত্তম সারবস্তু, গীতাই আমার উত্তম জ্ঞান, গীতাই আমার অব্যয় জ্ঞান, গীতাই আমার উত্তম স্থান, গীতা আমার পরম পদ, গীতাই হলো আমার পরম গুহ্য বস্তু, গীতা আমার পরম গুরু, গীতার আশ্রয়ে আমি অবস্থান করি, গীতা আমার পরম গৃহ, আমি গীতা জ্ঞান আশ্রয় করিয়া তিলক পালন করি, গীতা আমার ব্রহ্মরূপা পরমা বিদ্যা, ইহাতে কোনো সন্দেহ নাই, ইহা অর্ধমাত্র অক্ষরা অনির্বাচ্য পদ সমন্বিতা। হে পাণ্ডব, গীতার গুহ্য নাম সহ শ্রবণ করো, যাহার কীর্তনে সর্বপাপ তৎক্ষণাৎ দূরীভূত হইয়া যায়। বলো, সবাই বলো, গীতা, গঙ্গা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিকেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, শান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্বার্থ জ্ঞানমঞ্জুরি। গীতার এই নাম কইতে যিনি স্থির হইয়া একাগ্র চিত্তে জপ করিবে তিনি ইহলোকে জ্ঞান সিদ্ধি লাভ করিয়া অন্তে পরম পদ প্রাপ্ত হইবে। গীতার ব্যাখ্যা শ্রবণ পূর্বক যিনি গীতার মাহাত্ম্য শ্রবণ করেন তার পুণ্য ফল তিলকে সর্বসুখের কারণ হইয়া থাকে। ইতি বৈষ্ণবীয় তন্ত্রশক্ত শ্রীমদ্ ভাগবত গীতা মাহাত্ম্য সমাপ্ত। ওং নমো ভগবতে
নিতাই রে নাম করো প্রাণ ভরে ভাষা ঘুরবে রে নাম করো প্রাণ ভরে জগৎ ভাবের ঘরে নাম করো প্রাণ ভরে আপন নাহি নাম করো প্রাণ ভরে
ফাঁকা করলে হবে কি রে গো? খাওয়া বুঝবেন? বসে যাও বসে যাও কথা? না না কথা নেই। কি বলো খারাপ কার দাম?